হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজ আমরা করবো কোটি থেকে 8-এর লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক। আজ আমরা 12 দাগ থেকে শুরু করবো। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, আগের ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবো, তোমরা সেটা দেখে নিও। তাহলে প্রথম দেখো, তাহলে এখানে দেখো আমাদের 12 দাগের যে অঙ্কটি রয়েছে, তাহলে সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি। তাহলে 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করি। তাহলে প্রথমে দেখো আমরা তারপর করি। তাহলে দেখো ধরি গুড়িটির ব্যাসার্ধ সমান 8 ডেসিমি ও উচ্চতা সমান হচ্ছে 8 ডেসিমি। কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল সমান আমরা জানি কত, 440 বর্গ ডেসিমি। এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কাঠের গুড়ি আমাদের কোন অংশটি মনে করো, এটা হচ্ছে আমাদের একটা গাছ, এভাবে মনে করো একটা গাছ আছে। তাহলে সেটা হচ্ছে গুড়ির হচ্ছে বক্রতল, মানে চারি সাইড গোলাকৃতি, অর্থাৎ সেটা হচ্ছে বক্রতল। তাহলে আমরা বক্রতলের সূত্রটা আমরা লিখে নেবো। অতএব বক্রতলের সূত্র আমরা কি জানি, পাই আর এইচ, 2 পাই আর এইচ সমান আমরা কত জানি, 440। তাহলে এখানে পাই আর এইচ সমান আমরা তাহলে কি লিখে নেবো, 440 বাই নিচে হচ্ছে 2, তাহলে 220। তাহলে পাই আর এইচ সমান তাহলে আমরা লিখতে নেবো যে 220। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণে আসলো। তাহলে এবার দেখো আমাদের যে কথাটি আমাদের বলেছে হচ্ছে 1 ঘন ডেসিমি কাঠের ওজন কত হবে, 1.5 কিগ্রা এবং গুড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে 1 ঘন ডেসিমির কাঠের ওজন আমাদের দেওয়া আছে 1.5 কিগ্রা দেওয়া আছে। তাহলে আমরা এটা লিখে নিই একে। তাহলে দেখো আবার 1.5 কিগ্রা ওজনের কাঠের আয়তন সমান আমরা তাহলে কত জানি, 1 ঘন ডেসিমি। তাহলে 1 কিগ্রা ওজনের কাঠের গুড়ির আয়তন তাহলে কত হবে, তাহলে আমরা লিখতে পারবো 1/1.5 এত ঘন ডেসিমি। এবার আমাদের বলেছে 9.24 কুইন্টাল বলেছিল। তাহলে আমরা এটা 9.24 কুইন্টাল ছিল। তাহলে এটাকে আমরা 100 দিয়ে যখন গুণ করলাম আমাদের কী থাকছে, পরপর দুটো শূন্য আমাদের পিছনে দিকে কাটলে 924 কিগ্রা আমাদের থাকছে। আর এখানে দেখো আমাদের 924 আমরা কিগ্রা করেছিলাম, বাই নিচ কত 1.5 আমাদের ছিল 1.5। তাহলে এই দশমিকের জন্য একটা শূন্য এখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা 92 40 এটা হলো। এবার এই 15 দিয়ে যখন আমরা কাটি, তাহলে 6 15 কত হচ্ছে 90। তাহলে আমাদের থাকছে কত, 2 থাকছে, তাহলে 24। তাহলে 15কে 15 আর কত হচ্ছে 24 হয়, তাহলে 9, তাহলে 0 থাকছে, তাহলে 90, 6 15 আবার 90 আসলো। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম তাহলে কত হবে, 616 ঘন ডেসিমি। তাহলে এবার দেখো অতএব গুড়িটির আয়তনের সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ আমরা এটা জানি। তাহলে আমরা এটা সমান লিখতে পারি পাই আর স্কোয়ার এই সমান আমরা কত পেয়েছি, 616 পেয়েছি। তাহলে 616 এটা আমাদের গুড়িটির টোটাল হচ্ছে আয়তন। যে আমরা এই যে গুড়িটি দিয়ে জানাতে ভিতরে সব টোটাল দিয়ে আমরা আয়তনটা পেলাম হচ্ছে 616। তাহলে পাই আর স্কোয়ার সমান হচ্ছে 616। এটা আমাদের 2 নং সমীকরণ। তাহলে এবার দেখো 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই। তাহলে প্রথমে 1 নং সমীকরণ আমাদের কোনটি ছিল, তাহলে দেখো 1 নং সমীকরণ আমাদের এইটি ছিল, পাই আর স্কোয়ারে এইচ সমান হচ্ছে 220 ছিল। তাহলে দেখো আমরা প্রথম ওটা লিখব। তাহলে পাই আর এইচ সমান হচ্ছে 220 বাই নিচে আমাদের তাহলে কোনটা, 2 নং সমীকরণ এটি আছে আমাদের। তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 616। তাহলে এটা আমরা পেলাম। তাহলে এবার দেখো পাই আমরা কেটে দেবো, এইচ কেটে দেবো, আর কেটে দিলে আমাদের থাকছে তাহলে কত, এখানে শুধু নিচে 8 থাকছে। কাটাকুটি করি, তাহলে দেখো কত পাই। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো হচ্ছে 11 দিয়ে কেটে 11 দুগুণ 22, এখানে 0 থাকলো, তাহলে 20 হলো উপরে। আর 11 দিয়ে কাটলে 5 কত 55, তাহলে 55 আর কত হচ্ছে 61 হয়। তাহলে আমাদের 6, তাহলে 6 কত 66। এবার এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে 10 উপরে হলো আর নিচে আমাদের 28। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, বা তাহলে 10 বাই আমাদের এদিকে থাকছে কত 1 বাই কত 8 থাকছে, সমান হচ্ছে 10 বাই 28। কোনাকুনি গুণ করলে হচ্ছে 10 আর ইকুয়াল টু হচ্ছে 28। তাহলে আর সমান কত হবে, 28 বাই নিচে 10। তাহলে 1 ঘর পরে আমাদের দশমিক হবে। তাহলে সমান হচ্ছে আমরা আর এর মান পেয়ে যাবো 2.8 ডেসিমি।
এবার আমাদের বলেছে 1 নং সমীকরণ থেকে পাই, অর্থাৎ 1 নং সমীকরণের মান আমাদের বের করতে হবে। তাহলে সেখান থেকে আমাদের কিসের মান, একটা হচ্ছে আমাদের চেয়েছিল আর এর মান, আর একটা চেয়েছিল এইচের মান। তাহলে আর এর মানটা আমরা এখানে পেয়ে গেলাম 2.8 ডেসিমি। তাহলে আর এর মান আমাদের কী ছিল, ব্যাসার্ধ বলেছিল। তাহলে এখানে আমরা ব্যাসটা বের করে দিই। তাহলে এটা হচ্ছে ব্যাস চলে আসবে 2r। তাহলে 2 ইন্টু হচ্ছে আর এর মান হচ্ছে 2.8। তাহলে আমরা এটা পেয়ে যাবো 56। তাহলে 5.6 ডেসিমি, এত ডেসিমি পেলাম। এবার আমাদের এখানে বলেছে হচ্ছে এইচের মান। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই। তা আমরা 1 নং সমীকরণে কোনটা জানি, পাই আর এইচ এগুলো হচ্ছে 220। তাহলে আমরা এটা লিখে দেবো, পাই আর এইচ এগুলো হচ্ছে 220। তাহলে আমরা এখানে মান কিসের মান জানি, এখানে মান জানি আর এর মান আমরা যেহেতু এখানে পেয়েছি, তাহলে আর এর মান হচ্ছে 2.8 পেয়েছিলাম, আর পায়ের মান আমরা পেয়েছিলাম 22/7। তাহলে 22/7 ইন্টু হচ্ছে আর এর মান হচ্ছে 2.8 ইন্টু হচ্ছে এইচ ইকুয়াল টু হচ্ছে 220। তাহলে এখান থেকে আমরা এইচের মানটা রেখে দেবো, সমান হচ্ছে 220 ইন্টু, এগুলো সব উল্টে ডান দিকে চলে যাবে। তাহলে আমরা এখানে নিয়ে নেবো, অর্থাৎ উল্টে গেলে 7 বাজছে 22 এটা থাকছে, আর এদিকে হচ্ছে 1/28। তাহলে এর জন্য 10 আমরা উপরে 10 গুণ করে দেবো। তাহলে দেখো এইভাবে যদি হয়, তাহলে এবার কাটাকুটি আমরা করবো দেখি। তাহলে এখানে 7 আছে, তাহলে 4 7 কত হবে 28, 4 হলো। আর এখানে 22 একে 22, আর এখানে 0 থেকে যাচ্ছে। তাহলে এখানে আমাদের পেলাম হচ্ছে 10। আর এদিকে আর কত আছে, এখানে আমাদের পাচ্ছি আমরা 2। তাহলে 2 দিয়ে কাটলে আমাদের কত হচ্ছে, এখানে 2 দিয়ে গেলে 2 2 4, 5 2 10, এখানে 2 2 4, 5 2 10। তাহলে 5 5 কত 25। তাহলে এইচ ইকুয়াল টু সমান আমরা পেয়ে যাবো 25। তাহলে এইচের মান আমরা পেলাম হচ্ছে 25 ডেসিমি। অতএব গুড়িটির ব্যাস সমান হচ্ছে 5.6 ডেসিমি ও উচ্চতা সমান হচ্ছে 25 ডেসিমি। তাহলে আমরা এই গুড়িটির আমরা ব্যাস পেয়ে গেলাম, অর্থাৎ এখান থেকে হচ্ছে ব্যাসটা পেয়ে গেলাম, যে আমাদের মাথাতে চড়া যে মানটি থাকবে তার হচ্ছে আমরা টোটাল এই ব্যাসটা আমরা পেয়ে গেলাম, আর হচ্ছে উচ্চতাটা আমরা পেয়ে গেলাম। তাহলে উচ্চতা 25, আর হচ্ছে ব্যাস আমাদের হচ্ছে 5.6, এটা আমরা পেয়ে গেলাম। দেখো এবার আমরা 13 দাগের অঙ্কটি করব। তাহলে 2 মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বই ব্যাসের দৈর্ঘ্য আছে 30 সেমি, অন্ত ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসেবে ওই পাইপটির সমগ্রতলে আলকাতরা প্রলেপ দিতে কত খরচ হবে সেটা আমাদের লিখতে হবে। তাহলে দেখো এখানে আমাদের একটা পাইপ আমরা করে নিই, সেই পাইপটি হচ্ছে 2 মুখ খোলা। তাহলে আমরা এইভাবে যদি পাইপটা যদি আমরা দেখি, তাহলে কী বলেছে, পাইপটি আমাদের 2 মুখে আমাদের খোলা, আর পাইপটি বলেছে অন্তব্যাস আর হচ্ছে বহিঃব্যাস বলেছিল। তাহলে ছবি থেকে দেখো এখানে আমাদের বহিঃব্যাস কোন অংশটি, অর্থাৎ বহিঃব্যাস হচ্ছে আমাদের বাইরেরটি এখান থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের বড় আর, ক্যাপিটাল আর। আর এখান থেকে আমাদের যে ছোটোটি আসবে সেটা হচ্ছে স্মলার আর, এখানে হচ্ছে স্মলার আর, ছোটো আরটি। এটার ক্ষেত্রেও তাই হবে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা প্রথম তাহলে লিখে নিই। তাহলে দেখো পাইপের মুখের ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে R1, এটা ক্যাপিটাল R1 সমান হচ্ছে 30/2 সমান হচ্ছে 15 সেমি। তাহলে আর মানে হচ্ছে আমাদের ক্যাপিটাল আর ব্যাসার্ধটা হচ্ছে ক্যাপিটাল আর হবে, আর স্মলার আরটা আমাদের হচ্ছে অন্ত ব্যাসার্ধ। তাহলে স্মলার R1 এটা হচ্ছে আমাদের 1, এটা আমাদের তাহলে 2 করে দেবো। তাহলে সমান হচ্ছে আমাদের কত ছিল, আমাদের একটা ছিল হচ্ছে 30 আর একটা ছিল আমাদের 26। তাহলে 26/2 সমান হচ্ছে 13 সেমি। এটা আমরা এই স্মলার আরটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের পরটা বলেছে পাইপের দৈর্ঘ্য আমাদের এখানে দেওয়া আছে, অর্থাৎ পাইপটির দৈর্ঘ্য সমান হচ্ছে আমাদের দেওয়া আছে 14.7 আমাদের মিটার ছিল। তাহলে এটার থেকে আমরা সেমিতে নেব। তাহলে এটা গুণ হচ্ছে 100 যদি আমরা করে দিই তাহলে আমরা সেমিতে পেয়ে যাব। তাহলে 147 আমাদের পরপর 7-এর পরে 2 জিরো আসে। তাহলে 2 জিরো করার পরে আমাদের কী হবে, একটা জিরো আমাদের কেটে যাবে, এখানে দশমিক আসবে, যেহেতু একটা করার পরে দশমিক একটা কেটে যাবে। তাহলে 1470 এত আমাদের আসবে সেমি। তাহলে পাইপটির দৈর্ঘ্য এতটা, অর্থাৎ এটা টোটাল হচ্ছে পাইপটির হচ্ছে দৈর্ঘ্য। তাহলে 1470, আর আমরা ক্যাপিটাল আর স্মলার আর দুটো আমরা বের করে নিয়েছি। তাহলে এবার লিখব
দেখো পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এই টোটালি সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের যে সূত্রটা আমরা জানি, তাহলে আমরা নিচেই করে দেবো। এখানে আমরা জানি সূত্র 2 পাই ইন্টু হচ্ছে আমাদের ক্যাপিটাল R1 প্লাস হচ্ছে স্মল r2 ইন্টু হচ্ছে এইচ প্লাস 2 পাই ইন্টু হচ্ছে ক্যাপিটাল R1, তো এটার স্কোয়ার হবে মাইনাস হচ্ছে স্মল r2 তার স্কোয়ার এত বর্গ সেমি। যেহেতু এটার ক্ষেত্রে আমাদের অন্তঃব্যাস এবং বহির্ব্যাসের কথা বলেছে, সেই জন্য আমরা এই সূত্রটা আমরা করে নিলাম। এবার দেখো পরপর আমরা মানগুলো এবার সবগুলো বসাবো। তাহলে আমরা 2 পাই আমরা এখানে রেখে দিলাম, এখানে আমরা তার ব্র্যাকেট দিয়ে আটকে দিই আমরা। তাহলে 2 পাই এখানে আমরা চাই ক্যাপিটাল আর এর মান আমরা জানি কত 15, তাহলে 15 যোগ হচ্ছে আমাদের স্মল আর কত হবে 13। তাহলে এখানে দেখো যে 13 দেওয়া আছে, 13 এটা ব্র্যাকেটের মধ্যে রাখি। ইন্টু হচ্ছে এইচ এর মান কত দেওয়া আছে আমাদের 1470 প্লাস এখান থেকে আমরা কি কমন নিলাম হচ্ছে 2 পাই, এখানে 2 পাই আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে কমন নিলে আমাদের সামনে চলে আসলো। তাহলে আমরা এই অংশটা এবার লিখবো। তাহলে ক্যাপিটাল আর এর মান আমরা কত জানি 15, তার হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে আছে স্মল আর হচ্ছে 13, তাহলে 13 তার হচ্ছে স্কোয়ার এত বর্গ সেমি। এবার দেখো এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে 2 পাই তো আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমরা পাচ্ছি 15 আর 13 হচ্ছে 28 ইন্টু হচ্ছে 1470 প্লাস এদিকে যে মানটা আছে তাহলে 25 15 15 225 আর মাইনাস হচ্ছে 13 13 169 এটা পেলাম। এবার দেখো এই অংশটা আর এই অংশটা আমরা কাজটা করব। তাহলে 2 পাই, তাহলে এই দুটো আমরা গুণ করে নেবো। তাহলে এই দুটো গুণ করলে আমাদের কত আসছে, তাহলে আমরা একটা সংখ্যা পেয়েছি 41160, তোমরা গুণ করে নেবে প্লাস এখানে দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো আমাদের আসবে হচ্ছে 9 এর কত হচ্ছে 15, 6 হাতে 1 থাকে 6 এর কত 7, 7 আর 7 5 কত 12, তাহলে 5 আর 1 থাকে 2, 1 আর 1 2 2 দিয়ে মিলে যাচ্ছে, তাহলে 56 আসলো এটা। তাহলে এবার এটার সাথে এটা আমরা কি করব যোগ করে দেবো 2 পাই ইন্টু এটা যোগ করলে আমরা কত পাই দেখি। তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 41,216। এবার আমরা এই দুটোকে এবার কাটাকুটি একটু করে নিই। তাহলে দেখো 2 ইন্টু হচ্ছে 22 বাই কত হবে 7 ইন্টু হচ্ছে 411216। এবার এটাকে একটু কাটাকুটি করি। তাহলে দেখো আমরা এটাকে 7 দিয়ে আমরা কেটে দেবো। তাহলে 6 7 তো 42 হয়, তাহলে আমরা 5 দিয়ে করবো। তাহলে 5 7 35, 6 থাকে 62 হলো, তাহলে হচ্ছে 62 যদি হয় তাহলে হচ্ছে 7 8 কত হবে 56, 56 হচ্ছে আমাদের 56 আর কত হলো 62, 6 61 হলো, আবার 56 আসলো 1 হলো, তাহলে শেষে দেখো আমাদের 5 থাকবে, তাহলে আছে 61 ছিল, তাহলে আমাদের 5 থাকবে 56 হলো, তাহলে 7 8 56 8 এই সংখ্যাটি আসলো। এবার এটাকে আমরা যদি আমরা এটাকে গুণ করে দিই, টোটাল সবগুলো যদি আমরা গুণ করে দিলে গুণ করলে আমরা পেয়ে যাবো একটা সংখ্যা, তাহলে 259072। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কিসের মান, অর্থাৎ এটা হচ্ছে বর্গ আমাদের ছিল সেমি। তাহলে বর্গ সেমিতে আমাদের নিয়ে আসবো ডেসিমি। তাহলে আমাদের কত দিয়ে ভাগ করব, অর্থাৎ 100 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে আমরা পেয়ে যাবো 2590.72। এটা আমরা বর্গ ডেসিমি। অতএব দেখো পাইপটির সমগ্র তলে আলকাতরা প্রলেপ দিতে খরচ পড়বে। তাহলে আমাদের এটা ছিল আমাদের পাইপ, তাহলে সমস্ত চারি সাইডে আমাদের প্রলেপ দিতে কত খরচ পড়বে, তাহলে আমাদের খরচ পড়ছিল হচ্ছে 2.25 টাকা হিসেবে খরচ হচ্ছিল। তাহলে আমাদের টোটাল কতটা জায়গা, অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের এই জায়গাটি হচ্ছে এটা 2590.72 বর্গ সেমি জায়গা। তাহলে আমাদের এটা লিখে নেবো হচ্ছে 2590.72 ইন্টু 2.25 টাকার আমাদের খরচ হচ্ছে এত টাকা। তাহলে সঙ্গে সঙ্গে আমরা এটা উত্তরটা আমরা লিখে নেব। তাহলে 5829.12 এত টাকা। তোমরা এটা গুণ করে নেবে আলাদা জায়গায়। তাহলে আমাদের 5829.12 টাকা এত টাকা খরচ হবে। দেখো আমরা 14 দাগের অঙ্কটি করব। তাহলে একটি 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার,
চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমি এবং চোঙটি 84.48 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহিঃব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এখানে দেখো এটা আমাদের একটা ফাঁপা চোঙ, তাহলে তার আমাদের বলেছে এটা হচ্ছে আমাদের অন্তঃব্যাসার্ধ আর এটা হচ্ছে আমাদের বহিঃব্যাসার্ধ। তাহলে বহিঃব্যাসার্ধ আমরা R1 ধরেছি আর অন্তঃব্যাসার্ধ আমরা R2 ধরেছি। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের এই উচ্চতা দেওয়া আছে, উচ্চতা আমাদের দেওয়া আছে কত 2.8 মিটার দেওয়া আছে। তাহলে আমাদের এখানে টোটাল হচ্ছে আমাদের যে ফাঁপা চোঙটি রয়েছে তার আয়তনটা আমাদের দেওয়া আছে। তাহলে 8.48 এত ডেসিমি, এত ঘন ডেসিমি আমাদের হচ্ছে ফাঁপা চোঙের আয়তনটা দেওয়া রয়েছে। তাহলে এই যে আমাদের ফাঁপা চোঙটি রয়েছে, তাহলে এই ফাঁপা চোঙটা আমাদের টোটাল যে লোহাটা লেগেছে এই ফাঁপা চোঙ তৈরি করতে সেটা হচ্ছে আমাদের 84.48 এতটা আমাদের এই লোহা লেগেছে এই ফাঁপা চোঙটি তৈরি করতে। এবার আমাদের এখান থেকে আমাদের বের করতে হবে বহিঃব্যাসার্ধের মান বের করতে হবে। অন্তঃব্যাসের মান আমাদের এখানে দেওয়া আছে, এখানে আমার অন্তঃব্যাসের মান হচ্ছে 4.6 দেওয়া আছে, আমাদের বহিঃব্যাসার্ধের মান বের করতে হবে। তাহলে এটাকে আমরা আয়তনে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা প্রথমে লিখি, তাহলে দেখো ধরি চোঙের বহিঃব্যাসার্ধ সমান হচ্ছে 2R বাই হচ্ছে 2, কাটাকুটি করলে আমরা R পাচ্ছি, তাহলে R ডেসিমি, যেহেতু আমাদের ব্যাস ছিল ব্যাসের থেকে আমরা ব্যাসার্ধে নিয়ে আসলাম, তাহলে R ডেসিমি। তারপর দেখো চোঙের অন্তঃব্যাসার্ধ R সমান আমরা এটা কি জানি, এটা হচ্ছে আমাদের R1 আসলো, এটা হচ্ছে R2, তাহলে R2তে আমাদের দেওয়া হচ্ছে 46, 4.6 বাই নিচে 2 করলাম সমান হচ্ছে 2.3 এত আমরা ডেসিমি লিখে দেবো। তাহলে অন্তঃব্যাসার্ধ আমাদের বেরোলো 2.3 ডেসিমি। আমাদের উচ্চতা দেওয়া আছে, তাহলে চোঙের উচ্চতা, তাহলে চোঙের উচ্চতা H সমান আমাদের দেওয়া আছে 2.8 এত আমাদের দেওয়া আছে মিটার, তাহলে মিটার থেকে আমাদের নিয়ে আসতে হবে ডেসিমিতে, তাহলে একে আমরা 10 দিয়ে গুণ করে আমরা ডেসিমিতে নিয়ে আসবো। তাহলে আমরা এটা পাবো হচ্ছে 28 ডেসিমি আমরা পেলাম। এবার আমাদের দেখো, তাহলে আমরা এখানে বহিঃব্যাসার্ধ R পেলাম আর এখানে অন্তঃব্যাসার্ধ আছে 2.3 পেলাম, অন্তঃব্যাসার্ধের মান আমরা পেলাম হচ্ছে 2.3 ডেসিমি আর উচ্চতা আমরা পেলাম হচ্ছে 28, উচ্চতা আমরা পেলাম হচ্ছে 28 ডেসিমি। মিটার থেকে আমরা ডেসিমিতে আনার জন্য 10 দিয়ে গুণ করে ডেসিমিতে নিয়ে আসলাম। এবার দেখো, তাহলে আমাদের দেখো বহিঃব্যাসার্ধের মান বের করতে গেলে আমাদের কী করতে হবে, আয়তনটা আমরা ধরে নেবো দুটোর ক্ষেত্রে, তাহলে ছোটোটা এবং বড়োটার আয়তন। তাহলে দেখো চোঙের আয়তন, তাহলে দেখো চোঙের আয়তন সমান হচ্ছে আমাদের প্রথম যে আয়তনটা আমরা বের করেছি সেটা হচ্ছে বহিঃব্যাসার্ধের আয়তন আমরা বের করেছি, তাহলে পাই R² H মাইনাস দ্বিতীয়টা হচ্ছে আমাদের কি অন্তঃব্যাস ছিল, তাহলে অন্তঃব্যাসের আমাদের যে বৃত্তটা ছিল এটা হচ্ছে অন্তবৃত্তের আমাদের আয়তন। তাহলে এটার সমান আমরা কি জানি, তাহলে এটার সমান আমাদের দেখো অতএব পাই R² H মাইনাস হচ্ছে পাই R² H সমান আমরা কি জানি, এটার সমান আমরা কি জানি, আমাদের দেওয়া আছে 84.48, তাহলে এটার সমান আমাদের দেওয়া আছে এটা। তাহলে এখান থেকে দেখো এবার আমরা মানগুলো বসিয়ে নেব। তাহলে আমরা দেখো পায়ের মান আমরা এখানে যদি বসাই তাহলে 22/7 ইন্টু আমাদের প্রথমটা R এর মান আমাদের নেই, তাহলে R² ইন্টু আমাদের H-এর মান দেওয়া আছে, তাহলে H-এর মান আমাদের কত দেওয়া আছে 28, অর্থাৎ আমাদের 28 ডেসিমি হয়েছিল, তাহলে 28 ডেসিমি মাইনাস আবার পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু R এর মান আমরা এক্ষেত্রে কত জানি, R এর মান আমাদের দেখো অন্তঃব্যাসের R এর মান দেওয়া আছে, এটা হচ্ছে R2 আমাদের, এটা হচ্ছে আমাদের R1। তাহলে অন্তঃব্যাসের আমাদের মান কত দেওয়া আছে, অন্তঃব্যাসের হচ্ছে 2.3 বাই নিচে আমরা 10 করে নিলাম, এটা দশমিক তুলে দিয়ে ইন্টু আমাদের H-এর মান কত দেওয়া আছে, H-এর মান দেওয়া আছে আমাদের এটা কিন্তু স্কোয়ার, আর H-এর মান কত দেওয়া আছে আমাদের, H-এর মান দেওয়া আছে 28 এটা। তাহলে আমরা এটা হচ্ছে এটা আমাদের অন্তঃব্যাসের, এটা আমাদের বহিঃব্যাসের ক্ষেত্রে এদের আয়তন, এটা হচ্ছে অন্তবৃত্তের আয়তন, এটা হচ্ছে অন্তবৃত্তের আয়তন, এটা হচ্ছে বহির্বৃত্তের আয়তন। তাহলে দেখো এটা আমাদের হচ্ছে বহির্বৃত্তের আয়তন, এটা আমাদের অন্তবৃত্তের আয়তন, সমান আমাদের কী দেওয়া আছে 84.48 এটা দেওয়া আছে। তাহলে দেখো এখানে আমরা যদি কাটাকুটি করি 4 সাথে কত হবে 28, তাহলে 4 হলো, তাহলে উপরে গুণ করলে 4 দুগুণ 8, 4 দুগুণ 8 আমরা পেয়ে যাচ্ছে, আর R² থেকে যাচ্ছে মাইনাস এখানে যদি আমরা কাটি তাহলে দেখো তার আগে আমরা একটু বসি নিই, এটা 22 কত হবে 7 ইন্টু 23 বাই নিচে 10 ইন্টু 23 বাই নিচে 10 ইন্টু হচ্ছে 28
সমান হচ্ছে 84.48। এবার দেখো এটাকে যদি আমরা কাটি 4 সাথে কত আমি 28 পাই, 4 সাথে 28। এবার দেখো তাহলে দেখো আমরা এগুলোকে এবার সব গুণ করে নেবো। তাহলে তার আগে দেখো আমরা এটা বুঝে নিই 8 আর তার স্কোয়ার মাইনাস এটাকে সবগুলো যদি আমরা গুণ করি তাহলে 465 52 বাই নিচে আমাদের কত 100, 10 100 হয় সমান কত হবে 84.48। এবারে 100 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে একটা দুটো ঘর উপরে দশমিক আসবে, এরকম জায়গায় আমাদের দশমিক আসবে। তাহলে 8 আর তার স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা ভাগ করি আমরা পাবো 465.52। আমরা যদি 100 দিয়ে ভাগ করি এটা আসে সমান হচ্ছে 84.48। বা তাহলে এখান থেকে দেখো 88 আর তার স্কোয়ার সমান দেখো এটা আমাদের প্লাস ছিল, ডান দিকে আমরা নিয়ে যাবো মাইনাস হয়ে যাবে। তাহলে 84.48 প্লাস, তাহলে এটা আমাদের মাইনাস ছিল, ডান দিকে নিয়ে প্লাস হয়ে গেল। তাহলে 465.52। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখো তার আগে আমরা এটা লিখে নিই। তাহলে 8 আর তার কত স্কোয়ার সমান এটাকে যদি যোগ করি তাহলে 550। আমাদের পয়েন্টের পরে আরও দুটো জিরো আসে, তাহলে আমরা ওটা বসালাম না, আমরা অ্যান্সারটাই অর্থাৎ যেটা আমাদের আসছে সেটা আমরা বসালাম। তাহলে আর তার স্কোয়ার সমান আমরা লিখতে পারি 550 বাই নিচে 8। তাহলে 11 দিয়ে কাটলে 8 11 88, আর এখানে 5 দিয়ে 11 দিয়ে কাটলে 5 11 কত 55, একটা শূন্য থাকছে। 2 দিয়ে কাটলে আবার হচ্ছে 4 আসছে এখানে, আর এখানে 25। তাহলে এখানে দেখো আর সমান আমরা লিখতে পারি √25 বাই নিচে আমরা 4 লিখে দেবো। তো 25/4 ছিল, আর স্কোয়ারের জন্য আমরা রুট করে দিলাম। তাহলে আর সমান আমরা পেয়ে যাবো 5/2। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে পেয়ে যাবো হচ্ছে 2.5। তাহলে এটা আমাদের আর এর মান বেরোচ্ছে। তাহলে আর এর মান আমাদের যদি বেরোয় তাহলে আমাদের কোন আর ছিল এটা, দেখো R1 এর মান আমরা এটা পেয়েছিলাম। R1 এটা হচ্ছে আমাদের R1 এর মান, এটা হচ্ছে আমাদের R1 এর মান। তাহলে R1 এর মান তাহলে আমরা এই ক্ষেত্রে R1 এর মান আমরা কত পাচ্ছি, তাহলে এখানে আমরা ব্যাসার্ধ পেয়েছি। তাহলে ব্যাস কত হবে, তাহলে ব্যাস সমান 2R এত ডেসিমিটার। তাহলে সমান লিখতে 2 ইন্টু হচ্ছে 2.5 এত ডেসিমি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5, আর এই দেখুন হচ্ছে 5, তাহলে হচ্ছে 5 ডেসিমি। তাহলে আমাদের এটা কিসের মান বেরোলো, অর্থাৎ বই ব্যাসার্ধের মান। তাহলে আমরা এটার মান আমরা কত পেলাম 5 ডেসিমিটার পেলাম। আমরা ব্যাসার্ধ পেয়েছিলাম হচ্ছে 2.5। তাহলে আমরা টোটাল ব্যাস পেলাম কত, তাহলে এখান থেকে আমাদের এই পর্যন্ত টোটাল এইভাবে যদি আমরা প্রপারটা নিই তাহলে আমরা টোটাল ব্যাসটা পেয়ে যাবো। তাহলে ব্যাসটা হচ্ছে আমাদের 5 হচ্ছে। তাহলে এটা আমাদের অ্যান্সার। অতএব চোঙের বই ব্যাসের দৈর্ঘ্য সমান হচ্ছে 5 ডেসিমি।